হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ সকাল। নতুন আবার একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো সকাল সকাল উঠে চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখতে পাচ্ছ, আমার রাতে চিয়া সিডটা ভেজানো ছিল, সেটাকে আমি লেবুর রস আর মধু দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের সকাল মানেই তো বুঝতে পারছো একটু দেরি করে ওঠা হয়, কিন্তু আজকে আমি অনেকটা তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে আমার অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে। তার কারণে তো আমার গ্লাসটা আমি খেয়ে নিলাম, আর তোমাদের দাদাভাইয়ের গ্লাসটা রাখাই আছে। তোমাদের দাদাভাই এখনো ঘুমোচ্ছে, কারণ বললাম যে আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠেছি, যার কারণে ওকে আর ডাকিনি। তো আমি এসে একটু আমার এই চিয়া সিডটা খেয়ে নিলাম, তারপরে বাকি যে বাটিটা আর গ্লাসটা ওটা ধুয়ে নিলাম, আর ওটা আমি আলাদা গ্লাসে করে রেখে দিয়েছি। তোমাদের দাদাভাইকে দিয়ে দিই। আজকে যেহেতু সানডে, তোমাদের দাদাভাই তো ঘুমের দেশে এখনো ঘুমিয়েই আছে। নিদ্রা দেবী এখনও তাকে ত্যাগ করেননি, সেই জন্য এখন আমাকে এখানে নিয়ে আসতে হয়েছে। এই দেখতে পাচ্ছ, উনি এখনও নিদ্রায় আচ্ছন্ন, ওনাকে এবারে ডেকে এটা খাওয়াতে হবে। এই যে বিস্টার, হ্যালো হ্যালো, খালো খালো, খাকে সো যাও। সরি, পিলো। দেখো কি সুন্দর ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নেবে, দেখেছো? চোখ বন্ধ করা আছে, ব্যাস। খুব ভালো ছেলে, ঘুমিয়ে। এটা খাও পুরোটা, অল্প একটু এইটুকু খেতে পারছে না, ছোট্ট গ্লাসে দিয়েছি, তাও আবার শেষ হয়নি। ব্যাস, গুড গার্ল গুড গার্ল গুড গার্ল, সরি গুড বয় গুড বয় গুড বয়। আসলে আমি তো সবসময় আমি গুড থাকি, তার জন্য গুড গার্লটা বেশি চলে আসে। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের কুলার চলছে, এই হাওয়া, ঠান্ডা হাওয়া পেয়ে আমার বর এখন নিদ্রাচ্ছন্ন। ঠিক আছে, চলো তুমি এখন শুয়ে থাকো, আমি একটু খাবার বানাই। তো এখন চলে এসেছি রান্নাঘরে, একটু ব্রেকফাস্ট বানাবো। আর আজকে একটু তাড়াতাড়ি আমাকে রান্নাঘরের কাজ কমপ্লিট করতে হবে, কারণ বাইরে আজকে অনেক কাজ আছে। এইদিকে দেখতে পাচ্ছ, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি, ব্রেড নিয়েছি, মিওনিস নিয়েছি, টমেটো সস নিয়েছি। আশা করি বুঝতে পারছো কি বানাবো। তো আজকে একটু ইচ্ছে করেছে স্যান্ডউইচ খেতে, তো তার জন্য স্যান্ডউইচ বানাবো। কয়েকটা ব্রেড বার করে নিই। তোমাদের এই ভেজিটেবল স্যান্ডউইচটা কার কার খেতে পারবে আমাকে কমেন্ট করে জানাবে। আমার বেশ ভালো লাগে, আমার যে কোনো স্যান্ডউইচই ভালো লাগে, তবে এই স্যান্ডউইচটা বেশি ভালো লাগে। আর আজকে বাইরে ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই হয়ে আছে, গরমটাও দিয়েছে। এই যে দেখো, ব্রেড নিয়েছি, এই যে দুটো দুটো করে, টোটাল 4টে স্যান্ডউইচ করবো, 4টে হলেই হয়ে যাবে। এবারে আমি স্যান্ডউইচের পুরটা রেডি করে নেবো। এই যে দেখতে পাচ্ছ, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ চাট মশলা, তারপরে দিয়ে দেবো মিওনিস। তো সব কিছুকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তো এখানটায় তোমরা চাইলে সাদা লবণটাও ইউজ করতে পারো, কিন্তু আমি একটু বিট লবণ ইউজ করলাম, যাতে খেতে ভালো লাগে, টেস্টটাও ভালো হবে এবং ফ্লেভারও খুব ভালো আসবে। এই যে দেখতে পাচ্ছ, পুরটা আমার রেডি হয়ে গেছে, এইরকম গাঢ় গাঢ় হয়ে থাকবে। এবারে আমি একটা স্লাইসের উপরে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এর আগে আমি যতবারই বানিয়েছি একটা স্লাইসে দিয়েছি টমেটো কেচাপ, আর একটা সাইডে দিয়েছি মিওনিস, কিন্তু আজকে আমি দুটো ব্রেডের মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দেওয়ার পর খুব ভালো করে এইভাবে স্প্রেড করে নেবো। স্প্রেড করে নেওয়ার পরে একটা ব্রেডের ওপরেই আমি বানিয়ে রাখা পুরটা দিয়ে দেবো। তো পুরটা দিয়ে তারপরে এর উপরে আমি আরেকটা টমেটো কেচাপ লাগিয়ে রাখা ব্রেডের স্লাইসটা এর উপরে চাপিয়ে দেবো। দেখতেই পেলে স্যান্ডউইচটা আমি কিভাবে বানালাম। তো চলো, এইভাবে আমি বাকি 3টে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে তারপর তোমাদেরকে ফাইনাল স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তো স্যান্ডউইচগুলো সব রেডি হয়ে গেছে, এবারে সেগুলোকে আমি তাওয়াতে সেঁকে নেবো। আর আমার কাণ্ড কারখানা দেখলে না তোমরা হেসে হেসে মরে যাবে। আমি না এটা প্রায় করে থাকি, আমার মানে সিলিন্ডারে চাবিটা লক করা থাকে, আর আমি এখানটায় ওভেনে চাবি অন করে বারবার খালি লাইটার দিয়ে করতে থাকি, আগুন ধরে না। আমি বলি কী হলো, তারপরে হঠাৎ মনে পড়বে যে ও নিচে তো আমি চাবি অলরেডি অনই করিনি। তো এটা আমি প্রায়ই করে থাকি, সেই জন্য তখনও এরকম হচ্ছিল, তোমরা ভিডিওতে দেখতে পেলে। তো এই যে এখন দেখতে পাচ্ছ, আমি হালকা একটু বাটার দিয়ে
দিয়ে ব্রেডগুলোকে এইভাবে একটু সেঁকে নিচ্ছি, যাতে খেতে ভালো লাগবে এবং বাইরের থেকে বেশ ক্রিপসি হয়ে থাকবে আর ভেতর থেকে বেশ নরম নরম থাকবে, এতে খুব ভালো লাগে। আর আমি এইভাবেই স্যান্ডউইচ বানাই। আমার তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে এই স্যান্ডউইচটা, আর আমার তো প্রচুর ভালো লাগে। যে কোনো স্যান্ডউইচ মানেই আমি প্রচুর ভালোবাসি। আর আজকাল একটু বাটারটা কম দিই, নাহলে আগে বাটার বেশি দিতাম। এখন একটু মোটা হয়ে যাওয়ার ভয়ে একটু বাটার, মিওনিজ, চিজ এগুলো একটু অ্যাভয়েড করে থাকি, যার কারণে বাটারটা কমই দিই। নাহলে একটু বাটার আমি দিই। আর আমার বাটার টোস্ট খেতে প্রচুর ভালো লাগে। আমার ডিম টোস্টের থেকে বাটার টোস্টটা আমার প্রচুর ভালো লাগে। আগে প্রচুর খেতাম, এখন আমি একদমই খাই না বাটার টোস্ট। তো মানে আমি বলতে গেলে কতদিন মাস যে খাইনি তার কোনো ঠিক নেই। আর স্যান্ডউইচ তো আমাদের একদমই হচ্ছিল না, অনেক মাস পরে আমি স্যান্ডউইচ আজকে বানালাম, খুব ইচ্ছে করছিল যার কারণে বানালাম। তো চলো, মোটামুটি আমার 4টে হয়ে গেছে। এবারে তোমাদের দাদাভাইকে ডাকবো, খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো। তো চলো আমার বরটাকে খেতে দিই। আবার বর অন্ধকারে বসে আছো কেন গো? লাইট জ্বলবে না? এই যে দেখো আমার বর উঠে পড়েছে, কিন্তু বালিশ দেখেছো? বালিশ সারি সারি বসে আছে। আবার খাও তো, কেমন হয়েছে বলো তো? গরম আছে কিন্তু ভালো হয়েছে। অনেকদিন পরে আমরা স্যান্ডউইচ খাচ্ছি বলো, প্রায় 1 বছর পরে। হ্যাঁ, ওই ঘরে যখন ছিলাম তখন বানিয়েছিলাম, এখানে আসার পরে আর বানানো হয়। হ্যাঁ, একবার বানিয়েছিলাম রাজা টাজা যখন এসেছিলো, 1 বছরই তো হয়ে গেল, তাই না? 2023 সালের ফেব্রুয়ারি মাসে বানিয়েছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। আর এখন 2024 সালের এখন মার্চ মাস, এপ্রিল মাস পড়ে গেছে। তো তুমি খাও, আমিও খাবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে একটু মেঘলা মেঘলা হয়েছে ওয়েদারটা, কিন্তু গরম সেমই আছে, গরম কম হয়নি। মেঘলা, রোদ নেই, কিন্তু বাইরের হাওয়া বাতাস একদম বন্ধ হয়ে গেছে। তো এই যে আমি সকাল সকাল দেখতেই পাচ্ছ স্যান্ডউইচ বানিয়ে নিয়ে চলে এলাম। তোমাদেরকে বলেছিলাম আজকে খুব স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছিল, তার জন্য একটু স্যান্ডউইচ বানালাম। তো চলো এখন স্যান্ডউইচটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি, দেখা হচ্ছে। এই যে দেখো আমাদের কুলার থেকে জল বের করা হচ্ছে। জলটা যে ভরা হয়েছিল ওই জলটা বের করে দিয়ে আবার জল ভরা হবে। এই যে এখন জল বেরোচ্ছে, এইখানে রেখে জলটা বের করছি। এদিক দিয়ে ওইদিকে ফুটো করা আছে, ওদিক দিয়ে জলটা চলে যাবে। এই যে এতগুলো বেরিয়েছে, এগুলো আমি কাচাকাচি করব। এই যে এখন ওয়াশিং মেশিনে আমার জল দেওয়া হয়ে গেছে, এবারে আমি কাপড়গুলো দিয়ে দেবো। আর আজকে ওয়েদারটা দেখো বন্ধুরা, দেখো মেঘলা করে আছে, দেখেছো কেমন মেঘলা ওয়েদার, পুরো একদম মেঘলা। ও বাবা, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। ওই দেখো পুকুরের দিকে তাকাও, পুকুরের দিকে তাকালে বুঝতে পারবে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বাইরের ওয়েদারটা এমনিতে বেশ সুন্দর, টিপটিপ করে হালকা বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, কিন্তু সেরকমভাবে হাওয়া বাতাস দিচ্ছে না। ঘরের ভেতরে একটু গুমট গুমট ভাব আছে। তো যাই হোক, আমি কিছু জামা কাপড় তো নিয়ে চলে এসেছি, তোমরা দেখতেই পেলে। এখন ওয়াশিং মেশিনে দিয়ে দেবো জামা কাপড়গুলো। দেওয়ার পরে আমি টুকটাক যে কাজগুলো আছে সেগুলো একটু করে নেবো। তারপরে ভাবছি একটু স্নান করে পুজো করে রান্নাটা করে নেবো, কারণ আজকে আমার বললাম যে অনেক কাজ বাজ আছে, তোমাদের দাদাভাইকে দিয়ে আজকে প্রচুর কাজ করাবো। তার জন্য এখন একটু এদিকের কাজগুলো আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হচ্ছে। ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে টাইমার সেট করে দিলে না অনেকটা সময়ও বেঁচে যায়, বাকি কাজগুলোও করে নেওয়া যায়। তো ওদিকে আমি কাচতে দিয়ে এখানটায় চলে এলাম সামনের উঠোনটা ঝাঁট দিতে, বারান্দাটা ঝাঁট দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে উঠিয়ে পাঠালাম যে একটু যাও খাবার জলটা নিয়ে আসো, আর একটু জলটা বেশি আজকে লাগবে, কারণ কি কুলারটাতে ফিল্টারের জলটাই দিতে হবে, আয়রন জল দেওয়া যাবে না। এই যে দেখতেই পাচ্ছ 2টো ড্রাম নিয়ে চলে এসেছে, এরপরে আবারও 2টো ড্রাম আনতে যেতে হবে। দেখো আমাদের কুলারের জামা কাপড় খোলা হচ্ছে, ভেঙে দিও না কুচু, সাবধানে করো। তুমি তো আবার সবসময় সবকিছু গন্ডগোল করে দাও। ফ্যান চালিয়ে দেবো? যারা যারা জানো না তারা আমার বরের থেকে শিখে নাও কিভাবে খুলতে হয়। এই যে দেখতে পেয়েছ, এই যে দেখো ভেতরটা।
আর সব সময় ফিল্টারের জল দেওয়া উচিত বলো। আর এই যে দেখাও দেখাও এটা কেমন, দেখো দেখে মনে হচ্ছে না সে মৌচাকের মতো? আমরা প্রথম দিন কি বলে জল আমাদের কাছে কেনা জল ছিল না, তাই আমরা নর্মাল জল দিয়েছিলাম। আমি দেখে তো কত নিচে দেখো লাল লাল, কেনা জল দিতে হবে, এমনি নর্মাল জল দেওয়া যাবে না, নর্মাল জলে আয়রন আছে তাই না, জলটা বের করতে হবে। তো রেলগাড়ি নিয়ে আসছে, ওকে বাইরে নিয়ে চলে আসো, এই বাইরে। যাক, সানডেতে আমার বরকে আমি একটা কাজ দিতে পেরেছি, সারাক্ষণ তো শুয়ে শুয়ে পড়ে থাকে, সানডে হলে চলো আজ থেকে তোমার এটাই হচ্ছে ডিউটি, প্রত্যেক সানডেতে তুমি কুলার পরিষ্কার করবে, ঠিক আছে? আরও আমাদের অনেক কাজ আছে, এখন ওই ভেতরে জল দিয়ে পরিষ্কার করছে, আগের দিনের যে নর্মাল জল দিয়েছিলাম তো লাল লাল হয়ে গেছে ওই জন্য। তো চলো এটা পরিষ্কার হয়ে যাক। আর আমার এদিকে দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনেও আমি এই যে কাছাকাছি দিয়ে দিয়েছি, এবার শুধু বেড কভারটা বাকি আছে, ওটা এর পরের লটে দেবো। কুলারটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে তার মধ্যে জল দেওয়া হয়ে গেছে, জল দিয়ে এখন আমি কুলারটার গায়ে যে জল পড়েছে বা এমনি যে হালকা ধুলো ফুলো পড়েছে সেগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কি তো পরিষ্কার করে রাখবে জিনিস তত ভালো থাকবে। আর যেহেতু সাদা জিনিসটা একটু হালকা দাগ হয়ে গেলে দেখতে কেমন লাগে। আর আজকে তোমাদের দাদাভাইকে আমি পেয়েছি, তোমাদের দাদাভাইয়ের আজকে মনও ভালো আছে, কাজ করারও মন আছে, তাই তোমাদের দাদাভাইকে দিয়ে আজকে অনেক কাজ করিয়ে নেব, একটা প্ল্যানিং করেছি। কারণ কি এমনিতে তো কাজবাজ করে দেয় না, আমার সেরকম করেও না, আমিও সেভাবে করতে দিই না, কিন্তু আজকে আমি ভেবেছি অনেক কাজই করাবো, কারণ যে কাজগুলো আমার একার দ্বারা হয় না ওকে দিয়ে আমি করাবো। চলো এখন কুলারটাকে আমি একটু ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে চারদিকটা পরিষ্কার করে নিই কাপড় দিয়ে। নতুন কুলার, খুব একটা বেশি ময়লা পড়েনি, কিন্তু হালকা হালকা যেটুকু পড়েছে চারদিকে জলগুলো ছিটিয়েছে সেগুলোই মুছে নিই। কুলারটা পরিষ্কার করে এদিকে পেছনের দিকটা একটু ঝাটফাট দিয়ে জল দিয়ে একটু ধুয়ে নেবো বলে চলে এলাম। এদিকটাতে প্রচুর পাতা পড়ে যায়, প্রত্যেক দিনই সারাদিনে সকালবেলা একবার ঝাড় দিয়ে রাখি, তারপরেও পরের দিন যখন সকালবেলা দেখবো প্রচুর পাতা জমে যায়, কারণ কি যেহেতু আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, ফুল গাছ আছে, প্রচুর পাতা পড়ে। আর যেহেতু এদিকটাতে আমার তুলসী মন্দির আছে, ফুলের চারা আছে, তারপরে আমি এখানে ফুল তুলি, তো সেই জন্য আর এদিকটা যেহেতু পরিষ্কার জায়গাতে একটু ঝাড় দিয়ে ভালো করে জল টল দিয়ে ধুয়ে রাখলে কি হয়, তাতে কোনো সময় নিজেরা একটু চেয়ারটা বের করে বসলেও হাওয়া বাতাস লাগে, খুবই ভালো লাগে। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন একটু জল দিয়ে চারদিকে আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আমারো আগমনী আলো, ওগো আমারো আগমনী আলো, জানো। স্নান করে পুজো টুজো করে রান্না করে সোজা চলে এসেছি, একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আর স্নানটা করে নিলাম তার একটাই কারণ চারদিকে একটু ধোয়া মোছা করেছিলাম, তো হালকা একটু ভিজেও গিয়েছিলাম, তাই ভাবলাম যে চলো স্নান করে তাহলে পুজোটা করে নিই, এটা করে তারপরে রান্নাটা করে নেবো, কারণ আজকে যদি আমি তাড়াতাড়ি একটু পুজোটা না করে নিই তাহলে পুজো করতে হয়তো দেরিও হতে পারে। স্নান করে আমি রান্নাটা করে নিচ্ছি, এখন রান্না করে তারপরে কাজবাজ করে আমি জানি আমাকে আবারও স্নান করতে হবে, তো যাই হোক তাতেও কোনো অসুবিধা নেই, তাহলে পুজোটা করা হয়ে থাকলে আর কোনো সমস্যা হয় না। আর আজকে সানডের স্পেশাল মেনুতে হচ্ছে একদম এঁচোড়ের লাল লাল তরকারি, আর এঁচোড়টা খুবই ছোট ছিল, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল একদম নরম, তো আমার হাতটা এমনিতে কাটা ছিল, আমি ওই জন্য বলেছিলাম যে তুমি এঁচোড় নিয়ে এসছো কী করে আমি কাটবো, তো তার মধ্যেও আমি অনেক কষ্ট করে কেটেছি, কারণ তখন তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল। আমি যে বললাম আজকে সকাল সকাল খুব উঠে কিছু কাজবাজ রেডি করে রেখেছিলাম, তো খুব একটা মোটামুটি খারাপ নয়, এঁচোড়টা বেশ ভালো, ছোট এঁচোড়। তো এদিকে তরকারিটা প্রায় বসিয়ে দিয়েছি, হয়েই এসছে। আর এদিকে আমি একটু কাসুরি মেথি রোস্ট করে রেখেছিলাম, সেটা একটু তরকারিতে দিয়ে দেবো, যেহেতু ধনে পাতা নেই কাসুরি মেথিটা একটু দিলে ভালো লাগবে। আর আমার মতো কারা কাসুরি মেথি পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, কাসুরি মেথি দিলে না তরকারির টেস্ট ফ্লেভার দুটোই পুরো চেঞ্জ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কি হয়েছে, পুরো একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এঁচড়ের তরকারিটা বসিয়ে দিয়ে এলাম, ভাতটা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আবার একটা আমাকে মানে উটকো কাজ একটা বাড়িয়ে দিল, একটা জিনিস নিয়ে এসছে, সেটা আবার বানাবো, তো সেটা তোমাদেরকে দেখাবো। যখন নিয়ে এলো তখন আমি কাজ করছিলাম, তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি, আর তোমাদেরকে দেখাইনি বলে এখনও পর্যন্ত আমি ওটাকে বানাইও নি। তো
এঁচোড়ের তরকারিটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণ আমি ওটা রেডি করে নেব। তো তোমরা ভাবছো না কী নিয়ে এসছে ওটা বলছো দিদিভাই সানডে মানেই তো তোমাদের চিকেন হয়। হ্যাঁ, সানডে মানে চিকেন হয়, কিন্তু আজকে অনেক দিন হলো চিকেন হয়নি, কয়েক সপ্তাহ চিকেন হয়নি, কারণ অতিরিক্ত গরমের জন্য চিকেনটাকে একদম অ্যাভয়েড করা হয়েছে। তো একটা ভালো জিনিস নিয়ে এসেছে, চিকেনের থেকেও খুব ভালো, যেটা আমাদের দাদা ভাইয়ের আমার খুবই প্রিয়। তো সেটা নিয়ে এসছে, আমার তো খুবই ভালো লেগেছে, কিন্তু কি বলো তো, সকাল সকাল নিয়ে এলে খুব ভালো হতো, তাহলে রেডি করে নিয়ে বসতে পারতাম। হঠাৎ করে নিয়ে এলো, জল আনতে গিয়েছিল, হঠাৎ দেখতে পেয়েছে বিক্রি করছে, তো দেখেই নিয়ে চলে এসছে। তো ভালো, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদেরকে আমি দেখাবো। তো এখন একটু এলাম, এই যে দেখতে পাচ্ছ ফ্যান চলছে, একটু হাওয়া খেতে। এখন আমি আর কুলারটার কাছে যাচ্ছি না, কারণ যেহেতু রান্নার গায়ে আছি, তো তার জন্য ওখানে গেলাম না। ওখানে তোমাদের দাদাভাই ওই রুমটাতে বসছে, কাজ করছে ল্যাপটপে। তো সেই জন্য এখন আমি একটু হাওয়া, একটু জাস্ট গাটা জুড়িয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি নিয়ে এসছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটার কথাই তোমাদেরকে বলছিলাম, কাঁকড়া নিয়ে এসছে, আর প্রত্যেকটা কাঁকড়া জ্যান্ত। এই দেখো, আমি ফ্রিজে রাখবো না, তোমাদের দাদাভাই বলছিল যে রাখবে তো দুটো মতো রেখে দাও, কিন্তু আমি রাখবো না। কারণ কি বলো তো, জ্যান্ত কাঁকড়া না রান্না করে খেলে বেশি টেস্টি হয়, ফ্রিজে রেখে খেলে অতটা টেস্টি হয় না, কেমন একটা হালকা কেমন একটা গন্ধ লাগে। তোমার দাদাভাই বলছিল যে না লাগে না, কিন্তু আমার এটা কেমন একটা নাকে লাগে। তো আমি ভাবছি যে আমাকে তখন বলছে যে তাহলে এক কাজ করো, রান্না করেই না হলে রেখে দেবে, কারণ 5টা কাঁকড়া তো আর একদিনে খেতে পারবো না। তো যাই হোক, এগুলোকে আমাকে কাটতে হবে, সবকটাই জ্যান্ত আছে। এমনি হয়তো বালতিতে রেখে দিলে হতো, কিন্তু যদি মরে যায় কিছু হয়, ওই করেই আমি রাখছি না। তো দেখতেই পাচ্ছ, আর এই কাঁকড়াটা আমাদের খুবই ভালো লাগে। এই সিজনে 4বার এটা নিয়ে 4বার এলো। এর আগে 2-3টে করে নিয়ে এসেছিলো, আর আজকে 500 নিয়ে এসছে, একটু ছোট সাইজের, তো ওই জন্য 5টা হয়েছে। এর আগের বারে যখন নিয়ে এসেছিলো 2টো করে নিয়ে এসেছিলো, বেশ বড় বড়। দেখতে পাচ্ছ কেমন বাইছে, দেখো। মানে এগুলো যদি এর মোটা দাঁড়াটা যদি খোলা থাকতো না, পুরো একদম আঙুলটা আমার কেটে খেয়ে নিত। তোমাদের দাদাভাই পেপারে তো নিয়ে এসেছিলো, নিয়ে এসে এখানটা ঢেলে দিয়েছে, দেখো তেজ। এগুলোকে এখন কাটাকাটি করে নিই, রেডি করে নিই। তো রান্নাবান্না করতে হবে, কাটতে অনেকটা সময়ও লাগবে বুঝতে পারছো। আর এমনিতে আমার হাতটা কাটাও ছিল, তার মধ্যে নিয়ে এসে যখন কি আর করবো, দেখি তোমাদের দাদাভাই যদি কাটতে পারে ওকে দিয়ে কিছুটা কাটাবো, আর আমি কিছুটা কাটবো। তো চলো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কি দেখো, আমার বরকে দিয়ে আমি কাঁকড়া কাটা করাচ্ছি। তুমি জাস্ট এগুলো ভেঙে ভেঙে রেখে দাও, আমি করে দেবো, কারণ আমার হাতটায় আজ প্রবলেম আছে, তো ওই জন্য। এর আগে কোনোদিনও কাঁকড়া কেটেছিলে? হ্যাঁ, আজকে একটা ছেলে কাঁকড়া দিয়েছে জানো। ওটা তুমি রাখো, ওটা ফাটাতে হবে। ওটা তুমি রাখো, ওগুলো রেখে দাও, আমি ওগুলো ফাটিয়ে নেবো। তুমি ওই দাঁড়গুলো ভেঙে দাও। তোমার কাটা হাতটা বলেই ওই জন্য আমি করছি। বাইরে নিয়ে গিয়ে করলে হতো, তুমি এখানে এমন ফেলে দিয়েছো। সাবধানে কিন্তু, ধরে ভালো করে করো। তুমি ছোটগুলো ভেঙে দাও না, আগে খুঁচিয়ে দেয় ওই ছোট পাগুলো দিয়ে, ফুটো করে দেবে আঙুল। আমার সেবারে কেটে দিয়েছিল পুরো, দেখেছ? ওইভাবে ভেঙো না, ওই শাঁসটা বেরিয়ে যাবে, তাহলে টেনে উল্টো দিকে মুড়ে দাও, ওই শাঁসগুলো বেরিয়ে যাবে। ভাগ্যিস আমি এই কাঠিটা কিনেছিলাম, বলো, তুমি তো আমাকে কিনতেই দিচ্ছিলে না। বড়টা পরে করবে, ছোটগুলো আগে করে দাও। এটা থাকলে রেখে দিলে থেকে যেত, বলো, কিন্তু হ্যাঁ সাবধান কিন্তু, কাঁচিটা সেই আর ছোটো কাঁচিটা তুমি ধার নষ্ট করে দিয়েছো, বলো, ফ্রিজে সেই বরফ খুঁজে খুঁজে পুরো ধার শেষ হয়ে গেছে, ধার নেই। কাঁকড়া খাওয়া নয়, এই জ্যান্ত কাঁকড়াগুলো কাটা খুব মুশকিল। মা কাকিমারা দেখি ফটফট করে ধরে এই এগুলো পাগুলো মুচড়ে দেয়। ধরারও একটা টেকনিক আছে, বলো।
আমার বর পুরো পাগল হয়ে যাচ্ছে কাঁকড়াগুলোকে কাটতে। আগের বারে যেগুলো যতবার নিয়ে এসছে একটু একটু ঝিমিয়ে যেত বলো, আর এগুলো পুরো একদম সে মানে ছটপট ছটপট করছে, সিঙ্কে দিয়ে রেখেছে বেয়ে বেয়ে চলে যাচ্ছে। আর এই যে দেখো একটাকে দেখো, বাকি দাঁড়াগুলো ভেঙে দিয়েছে কিন্তু তার এখনো পর্যন্ত তেজ কমেনি। এর আগের বাড়ি যতবারই আমি কেটেছি আমার হাত মানে কত জায়গায় যে কেটে দিয়েছে, কত জায়গায় যে ফুটো করে দিয়েছে তার কোনো হিসাব নেই। দেখো বন্ধুরা, আমার বর অনেকটা কাজ করে দিয়েছে, এবারে বাকি কাজগুলো আমাকে করতে হবে। এগুলোকে ঘষে ঘষে ভালো করে গরম জলে ধুতে হবে, কারণ কাঁকড়ার মধ্যে প্রচুর ময়লা থাকে, আর এই খোলটাও ছাড়াতে হবে, এগুলো সব পরিষ্কার করতে হবে। দেখো কেটে দেওয়ার পরেও দেখো এদের বুদবুদ এখনো পড়ে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, এখনো কিন্তু তেজ কমেনি, এখনো বুদবুদ করছে। তো চলো এটাকে ক্লিন করে নিই, তারপর আবার রান্না করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই যে দেখো ফাইনালি কাঁকড়াগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আজকে কাঁকড়াগুলো না খুব একটা ভালো নয়, কারণ বেশি ঘি নেই। তোমাদের দাদাভাই আজকে নিজে বেছে বেছে নিয়ে এসছে, তো ওই জন্য খুব একটা ভালো নিয়ে আসতে পারেনি। ছেলে কাঁকড়া মনে হয় 2টো না 3টে নিয়ে এসছে, মেয়ে কাঁকড়া এই দেখতে পাচ্ছ ঘিটা অনেকটা কম। আগের কাঁকড়াগুলো প্রচুর ঘি ছিল। তো যাই হোক, এখন রান্নাটা শুরু করব। আর এই যে দেখতে পাচ্ছ এখানে তো এঁচোড়ের তরকারি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। তোমরা কারা কারা এই কাঁকড়া কষা বা কাঁকড়া কারি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা দুজনেই তো খুব ভালোবাসি। তো এখন আমি এটা রান্না করে নিচ্ছি। আমার এঁচোড়ের তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এটা হয়ে গেলেই আমার আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। তারপরে বাকি কাজকর্মে আমি হাত দেব। তো চলো, আজকে এটাই আমাদের লাঞ্চ মেনু, আর বাকি ভিডিওটা তোমরা পরের পার্টেই দেখতে পাবে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ঢেলে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।